আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজরাত থেকে শুনেছেন, আমার তো কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। কিন্তু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন তার বাড়িতে গেলেন, তার যেই দৃশ্যটা হলো, উনি যখন তার স্ত্রীকে বললেন আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন, উনি বললেন, এই কথা বলার পরে বললেন, স্ত্রী আমি তোমার অনেক হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। এ কথা বলার পরে বিদায় যখন নিয়ে আসতেছেন, বাচ্চাগুলো ছটফট করতেছে, স্ত্রী ছটফট করতেছে, কিন্তু উনি ওই দিনকে আপনার কাছে আমার কাছে পৌঁছানোর জন্য পিছর দিকে তাকান নাই, যে আমি যদি আজ পিছর দিকে তাকাই তা আমার পরে যারা আসবে তাদের ঈমান তো দুর্বল থাকবে, তাহলে কি হবে। উনি সামনের দিকে হাঁটছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বাড়িতে গেলেন, ওই দিন ওনার প্রথম বিবাহ ছিল, বাসরঘর ছিল। উনি স্ত্রীকে বললেন, স্ত্রী আজ আমাদের বাসরঘর, কিন্তু আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। উনি বললেন যে হযরত আপনি শুধু একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকলে তো উনি বললেন যে আমি যদি ভিতরে যাই তোমার প্রতি আমার মায়া মোহাব্বত হবে। উনি বললেন খুদার কসম আমি আমার যৌবনের কোনো চাহাত আপনার কাছে চাবো না, আমি শুধু আপনার চেহারাটা দেখবো, কাল কিয়ামতের ময়দানে যেন আমি চিনতে পারি এটা আমার স্বামী। উনি বললেন না আমি ভিতরে যাব না, ভিতরে যদি চাই তাহলে আমার ভিতরে হয়তো মোহাব্বত পয়দা হয়ে যাবে, যে আল্লাহর জন্য আমি জিহাদ করতেছি, যে আল্লাহর রাস্তায় আমি যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহই তোমার সাথে জান্নাত আমাকে বিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কিরাম যদি আপনার জন্য আমার জন্য কাল কিয়ামতের ময়দানে আসার কথা বলেছে, ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নাফরমান ব্যক্তিকে কবরে রাখা হবে, আল্লাহ তাআলা বলবে সে মিথ্যা বলেছে, তার কবরটাকে জাহান্নামের বিছনা বিছিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল বলেন ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও, এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরটাকে জাহান্নামের সাথে অ্যাডজাস্ট করে দাও। নাউজুবিল্লাহ। কেন সে যাতে শাস্তি পায়। হাদিস শরীফে আসছে, যখন কবরের ভিতরে তাকে রাখা হবে এমন ফেরেশতা নিযুক্ত করা হবে। এই হাদিসগুলো যখন আমরা পড়ি আমাদের চোখের পানি আমরা ধরে রাখতে পারি না। আজ মানুষ কত বেখিয়াল, দুনিয়ার জন্য পাগল হয়ে গেল, সম্পদের জন্য পাগল হয়ে গেল, অথচ এই সম্পদ তো সম্পদের কাছে পড়ে থাকবে। এই সন্তানই তো সম্পদ করে যাচ্ছে, তার সম্পদ দিয়ে নাফরমানি করবে। এই বাবা তো আজ বুঝতেছে না, এক তো নিজের জিন্দিগি শেষ করলো এবং তার সন্তানদের জিন্দিগি শেষ করে দিয়ে গেল। আপনার ফ্যামিলি কেমনে চলতেছে এটা আপনার জিম্মাদারি। আপনার ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা এটা আপনার জিম্মাদারি। আপনার মেয়ে কি পর্দা করতেছে না এটা আপনার জিম্মাদারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে ওই জাহান্নামের ফেরেশতা কবরে আসবে, এমন তাকে নিযুক্ত করা হবে এমন ফেরেশতা, যেই ফেরেশতা চোখে দেখবে না, যেই ফেরেশতা কানে শুনবে না, যেই ফেরেশতার কোনো মায়া থাকবে না, এসে পিটাইতে থাকবে। হাদিসে আসছে এমনভাবে পিটাইতে থাকবে, সে চিৎকার মারতে থাকবে, তার চিৎকার কেউ শুনবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল মুজরিমিনা ফি উমাইদিন লাখবির, যেই বান্দা চিরকাল চিরস্থায়ী জাহান্নামে থাকবে, লা ইফাত্তারু আনহুম ওয়া হুম ফিহি মুবলিসুন। যখন সে দেখবে যে তার আযাব কমতেছে না, আযাব দিন দিন বাড়তেছে, সে হতাশ হয়ে পড়বে। তখন সে মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, হে মালিক তুমি তোমার রবকে বলো না, তুমি তোমার রবকে বলো না, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, তুমি তোমার রবকে বলো না তিনি যেন আমাদেরকে শেষ করে দেয়, রফা দফা করে দেয়, আমার জীবনটা যেন এখানে মৃত্যু দিয়ে দেয়। সে বলবে কখনো নয়, এখানেই তোমাদের আবাসস্থল, এখানেই থাকতে হবে। লাস্ট এক আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আমরান ফাইন্না মুবরিমুন। বান্দা আমি তো নবীদের মাধ্যমে, সাহাবা ইকরামের মাধ্যমে, তাবেঈনের মাধ্যমে, উলামা ইকরামের মাধ্যমে, রাজপাট উলামা ইকরাম যেই মাহফিল দিয়েছিলেন সেখানের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, দিনদার ভাইদের মাধ্যমে তোমাদের কাছে আমি পাঠাইছিলাম। আমরান ফাইন্না মুবরিমুন। নাফরমান ব্যক্তিকে, সুদখোর ব্যক্তিকে, ঘুষখোর ব্যক্তিকে, জিনাখোর ব্যক্তিকে, অন্যায়ের সম্পদ গ্রহণকারী ব্যক্তিকে আমি কি শাস্তি দেব? যেই ব্যক্তিকে আমি যেই শাস্তিগুলো দিব সেগুলো আমি কোরআনের মাধ্যমে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের ভাষায় জানিয়ে দিয়েছি। তোমরা কি এগুলো মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে আসছো কিনা? এটা কি প্রস্তুতি নিয়ে আমাদের দ্বারা সম্ভব? বলেন সম্ভব? কোশ্চিনকালে এটা সম্ভব নয়। তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি যেই সম্পদের জন্য
এগুলো করতেছো, আল্লাহ তাআলা সূরাতুল হাক্কর ভিতরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। ওখানে আল্লাহ তাআলা বলেন, যখন হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে, যখন জাহান্নামটা আনা হবে, যখন সূর্য মাথার উপরে থাকবে, মানুষের মগজগুলো টাস টাস করে ফাটতে থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন জাহান্নামী ব্যক্তিকে তার বাম হাতে আমলনামা দেয়া হবে, সে আফসোস করবে, বলবে হায় যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো, আজ যদি আমার হিসাব আমাকে জানানো না হইতো, দুনিয়ার মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইতো। তারপরে যেই কথাটা আমরা সম্পদের জন্য আজ কি না করতেছি, ক্ষমতার জন্য আজ কি না করতেছি, আল্লাহ তাআলা বলেন মা আগনা আন্নি মালিয়া, তোমার সম্পদ কোথায়? আজ সম্পদ তোমাকে বাঁচায় না কেন? তোমার সম্পদ কোথায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যদি আপনার উপরে আমার উপরে অভিযোগ করেন, রাসূল যদি আমার উপর আপনার উপর অভিযোগ করেন, সময় সংক্ষিপ্ত মুতার একটা যুদ্ধের ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুদ্ধের ভিতরে এক একজন সেনাপতি নিযুক্ত করেন, কিন্তু মুতার যেই যুদ্ধ ঘটছিল ওই যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি নিযুক্ত করলেন। একজন হলেন রাসূলের পারক পুত্র, আরেকজন হলো জাফর ইবনে আবু তালেব, আরেকজন হলো আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল এই 3 জনকে যেন নিযুক্ত করলেন। 3 জন বুঝলেন আমরা শহীদ হয়ে যাব। রাসূল বললেন যাও তোমরা যার যার বাড়ি থেকে তোমরা বিদায় নিয়ে আসো। তো রাসূলের পালক ছেলে বললেন যায়েদ ইবনে হারেসা যে আপনি তো বাবা এখানে উপস্থিত আছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি হুজরাত থেকে শুনেছেন, আমার তো কারো কাছ থেকে বিদায় নেওয়া লাগবে না। কিন্তু জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন তার বাড়িতে গেলেন, তার যেই দৃশ্যটা হলো, উনি যখন তার স্ত্রীকে বললেন আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের ময়দানের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন, উনি বললেন, এই কথা বলার পরে বললেন স্ত্রী আমি তোমার অনেক হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। এ কথা বলার পরে বিদায় যখন নিয়ে আসতেছেন, বাচ্চাগুলো ছটফট করতেছে, স্ত্রী ছটফট করতেছে, কিন্তু উনি ওই দিনকে আপনার কাছে আমার কাছে পৌঁছানোর জন্য পিছর দিকে তাকান নাই, যে আমি যদি আজ পিছর দিকে তাকাই তা আমার পরে যারা আসবে তাদের ঈমান তো দুর্বল থাকবে, তাহলে কি হবে? উনি সামনের দিকে হাঁটছিলেন। তারপর আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বাড়িতে গেলেন, ওই দিন ওনার প্রথম বিবাহ ছিল, বাসরঘর ছিল। উনি স্ত্রীকে বললেন স্ত্রী আজ আমাদের বাসরঘর, কিন্তু আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। উনি বললেন যে হযরত আপনি শুধু একটু ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকলে তো উনি বললেন যে আমি যদি ভিতরে যাই তোমার প্রতি আমার মায়া মোহাব্বত হবে। উনি বললেন খুদার কসম আমি আমার যৌবনের কোনো চাহাত আপনার কাছে চাবো না, আমি শুধু আপনার চেহারাটা দেখবো, কাল কিয়ামতের ময়দানে যেন আমি চিনতে পারি এটা আমার স্বামী। উনি বললেন না আমি ভিতরে যাব না, ভিতরে যদি চাই তাহলে আমার ভিতরে হয়তো মোহাব্বত পয়দা হয়ে যাবে, যে আল্লাহর জন্য আমি জিহাদ করতেছি, যে আল্লাহর রাস্তায় আমি যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহই তোমার সাথে জান্নাতে আমাকে বিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই সাহাবা ইকরাম যদি আপনার জন্য আমার জন্য কাল কিয়ামতের ময়দানে আসামি হিসেবে দাঁড় করে যে তোমাদেরকে তো আমি